ওয়েলকাম টু অ্যাকাডেমিয়া ফিক্স অ্যান্ড সলভ। আজ আমরা বিজ্ঞানের বেশ কিছু কোয়েশ্চেন আলোচনা করতে চলে এসেছি। তবে তার আগে যারা এই চ্যানেলে নতুন, প্রত্যেকে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে অতি সহজেই এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পেয়ে যেতে পারো। তাহলে শুরু করা যাক। আজকে প্রথম কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়কারী কাকে বলা হয়? দেখো, প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়কারী কেমিক্যাল কোঅর্ডিনেটর কাকে বলছি? হরমোনকে বলছি। এই হরমোন জানতে গেলে প্রথম যেটি জানতে হবে আমাদের সেটি হচ্ছে গিয়ে গ্রন্থি। গ্রন্থি কাকে বলে? গ্রন্থি গ্রন্থি কি? গ্রন্থি মানে একটি বা একগুচ্ছ কোষ যেখান থেকে কোনো কিছু ক্ষরিত হয়। একগুচ্ছ কোষ, একগুচ্ছ কোষ যেখান থেকে কি হয়? যেখান থেকে ক্ষরণ হয়। কি হয়? ক্ষরণ। গ্রন্থি হলো একগুচ্ছ কোষ যেখান থেকে ক্ষরণ হয়। সেই গ্রন্থি বিভিন্ন রকম হতে পারে, যেমন শ্লেমা গ্রন্থি হতে পারে, লালা গ্রন্থি হতে পারে, এরকম বিভিন্ন রকম হতে পারে। তার মধ্যে এই যে গ্রন্থি, এই গ্রন্থির যদি আমরা একটু পার্ট ওয়াইজ আলোচনা করে নিই তাহলে কি দেখতে পাবো? এই গ্রন্থিটাকে আমরা মোটামুটি অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি দুটো নাম দিতে পারি। কি দিতে পারি? অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি দিতে পারি এবং বহিঃক্ষরা গ্রন্থি নাম দিতে পারি। অন্তঃক্ষরা গ্রন্থি হতে পারে, আর একটা হতে পারে বহিঃক্ষরা গ্রন্থি। ক্লিয়ার? এই অন্তঃক্ষরা গ্রন্থি যেটাকে আমরা বলছি, এই অন্তঃক্ষরা গ্রন্থির পার্ট হলো কি, বা এটাকে আমরা অনাল গ্রন্থি হিসেবেও চিহ্নিত করে থাকি। কি গ্রন্থি? অনাল। এই অনাল গ্রন্থি থেকে কি পাই আমরা? পেয়ে থাকি হচ্ছে হরমোন। সেই হরমোনকে আমরা বলছি কেমিক্যাল কোঅর্ডিনেটর বা প্রাণীদেহের রাসায়নিক সমন্বয়কারী। ক্লিয়ার হলো? এই হলো ঘটনা। আচ্ছা, কেন কি বৃত্তান্ত, এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেন আলোচনা করতে করতে আসব। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসছি। কি দেখতে পাচ্ছি আমরা? যে মানবদেহের একটি অন্তঃক্ষরা গ্রন্থি উদাহরণ দাও। দেখো, একটি অন্তঃক্ষরা গ্রন্থি তো পেয়ে গেলাম। কি পেলাম? একটি অন্তঃক্ষরা গ্রন্থি আমরা পেয়ে গেলাম, পিটুইটারি। মানবদেহের একটি অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি পেলাম আমরা? পিটুইটারি। এই পিটুইটারি ছাড়াও আরও বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি হতে পারে, যেমন যেমন যদি বলা যায় থাইরয়েডও একটি অন্তঃক্ষরা গ্রন্থি। এছাড়া কি বলা যেতে পারে? প্যারাথাইরয়েড বলা যেতে পারে। আর কি বলা যেতে? অ্যাড্রিনালের কথা বলা যেতে পারে। অ্যাড্রিনাল গ্রন্থির অ্যাড্রিনাল গ্রন্থির কথা বলতে পারি আমরা, যেটা কিনা আরেকটা অন্তঃক্ষরা গ্রন্থি। শুক্রাশয় ডিম্বাশয়ের কথা বলা যেতে পারে। শুক্রাশয় এবং ডিম্বাশয়ের কথা বলা যেতে পারে।
শুক্রাশয়, আর কার কথা বলা যেতে পারে? ডিম্বাশয়ের কথা বলা যেতে পারে। এগুলো সবকটাই কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি। এই অ্যাড্রিনালটাও অন্তঃক্ষরা গ্রন্থি, থাইরয়েডটাও অন্তঃক্ষরা গ্রন্থি, ডিম্বাশয়টাও অন্তঃক্ষরা গ্রন্থি, শুক্রাশয়টাও অন্তঃক্ষরা গ্রন্থি। অর্থাৎ অনাল গ্রন্থি যেখান থেকে কোনো হরমোন ক্ষরিত হয়ে থাকে এবং সরাসরি এরা রক্তে এসে মিশতে পারে। ক্লিয়ার? নেক্সট চলে আসছি এখানটা একটুখানি দেখো, গ্রীবাদেশে এই কোয়েশ্চেনটা একটুখানি প্রবলেম হলো যে গ্রীবাদেশে বলতে গলার কথা বলছে। এই গ্রীবাদেশে অনাল গ্রন্থিটার নাম কি? আমরা আলোচনা করেছি আগে থাইরয়েডের কথা। এই থাইরয়েড হচ্ছে গিয়ে গলায় থাকা যে গ্রন্থি, সেটা হচ্ছে গিয়ে গ্রীবাদেশের কথা বলা হচ্ছে। গ্রীবাদেশে কোথায়? ঠিক ল্যারিংসের নিচে এই থাইরয়েড গ্রন্থি অবস্থান করে। এখান থেকে একটা হরমোন ক্ষরিত হয়, যেটাকে কি বলা হয়? এই থাইরয়েড গ্রন্থি থেকে হরমোনের নাম কি? থাইরক্সিন। যে হরমোন ক্ষরিত হয় তার নাম হচ্ছে থাইরক্সিন। থাইরক্সিন হরমোনটা ক্ষরিত হয় এখান থেকে। থাইরক্সিনের আরেকটা শর্ট নেম আছে, T4ও বলা হয়। T4ও বলা হয়ে থাকে। এই থাইরক্সিন হরমোন গ্রীবাদেশ থেকে ক্ষরিত হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট থেকে নেব অগ্নাশয়। দেখো, অগ্নাশয়কে আমরা প্রথমত প্রত্যেকেরই জানা কি বলে থাকি। অগ্নাশয়কে কি বলে থাকি আমরা বলে থাকি মিশ্র গ্রন্থি। কি বলে থাকি? মিশ্র গ্রন্থি। অগ্নাশয়কে কি বলে থাকি? মিশ্র গ্রন্থি। ক্লিয়ার? এই মিশ্র গ্রন্থি মধ্যে অনাল গ্রন্থি অবস্থিত। সেই অনাল গ্রন্থিটার নামটা কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের 3টে কোষ রয়েছে। একটা আলফা কি কোষ? আলফা কোষ, আর একটা আছে বিটা কোষ, আর একটা আছে ডেল্টা কোষ। ডেল্টা কোষ এইখান থেকে কি হয়? এই আলফা, বিটা এবং ডেল্টা কোষ থেকেই মূলত হরমোনগুলি ক্ষরিত হয়। বিভিন্ন ধরনের হরমোন ক্ষরিত হয়, সেটা আমরা আসছি পরবর্তী কোয়েশ্চেনগুলোর মাধ্যমে। পরে কোয়েশ্চেন কি? মানবদের একটি মিশ্রগ্রন্থি দেখো। মিশ্রগ্রন্থি কেন বলছি? এটিও অগ্নাশয়, কিন্তু মিশ্রগ্রন্থি কেন বলছি? কারণ এই মিশ্রগ্রন্থি বলার কারণ হচ্ছে এক্ষেত্রে নালীযুক্ত অংশও থাকে, অর্থাৎ অনাল গ্রন্থিও থাকে, অনাল গ্রন্থিও থাকছে, আর সনাল গ্রন্থিও থাকছে। এই জন্য একে আমরা মিশ্র গ্রন্থি হিসেবে চিহ্নিত করে থাকি। নেক্সট দেখে নেব আয়োডিন কোন হরমোনের উপাদান। দেখো, আয়োডিন কোন হরমোনের উপাদান যদি এই কথাটি বলা হয়ে থাকে, এটি কি হবে? আয়োডিন হয়ে যাবে হচ্ছে আমাদের থাইরক্সিন, যেটাকে আমরা T4 নামে ডাকি। সেই T4 হরমোনের মূল উপাদান। আর এই প্রসঙ্গে উল্লেখ্য, আয়োডিনের অভাবে কী রোগ হয়? আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়। গয়টার রোগ হয়, যেটাকে আবার গলগণ্ডও বলা হয়। সাধারণত পাহাড়ি অঞ্চলই হয়ে থাকে, কারণ ওখানে শাকসবজির মধ্যে থাকা আয়োডিনের পরিমাণ কমতে থাকে, কারণ ধৌত প্রক্রিয়া বেশি কার্যকর হয় বলে মাটি থেকে আয়োডিন শাকসবজিতে পাওয়া যায় না। নেক্সট দেখে নেব আমরা কোন হরমোনের অভাবে বহুমূত্র রোগ হয়। দেখো, বহুমূত্র রোগ কোন হরমোনের অভাবে হচ্ছে? এইখানে ADH হরমোন বা অ্যান্টিডায়াবেটিক হরমোনের কথা বলা হচ্ছে। এই ADH বা অ্যান্টিডায়াবেটিক হরমোন আরেকটা নামেও পরিচিত। কি এর আরেক নাম? এর আরেক নাম হচ্ছে ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন। এই অ্যান্টিডায়াবেটিক বা
এডিএইচ হরমোন বা ভ্যাসোপ্রেসিন হরমোন কী করে? বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ ঘটায়। এর কম ক্ষরণে কী হবে? ডায়াবেটিস বা বহুমূত্র। এই ডায়াবেটিসটার অপর নাম কি? ডায়াবেটিস ইনসিপিডাস। এই রোগটা হয়ে থাকে। আর যদি বলা হয় যে এডিএইচ কোথা থেকে ক্ষরিত হয়, এই এডিএইচ ক্ষরিত হয় হচ্ছে কি পিটুইটারি গ্ল্যান্ড থেকে। কোন গ্ল্যান্ড থেকে? পিটুইটারি গ্ল্যান্ড থেকে। পিটুইটারি গ্ল্যান্ড থেকে। ক্লিয়ার? নেক্সট থেকে নেব কোন হরমোনের অভাবে মধুমেহ। মধুমেহ বলতে ডায়াবেটিসেরই আরেকটা পার্ট হচ্ছে মধুমেহ। কী ধরনের? ডায়াবেটিসেরই আরেকটা পার্ট মধুমেহ। এটা কী ধরনের? ইনসুলিন হরমোনের। এই ইনসুলিন হরমোন অগ্নাশয় থেকে ক্ষরিত হচ্ছে, অগ্নাশয়ের বিটা কোষ থেকে। অগ্নাশয়ের বিটা কোষ থেকে ক্ষরিত হচ্ছে। আর কি হচ্ছে? এই ক্ষেত্রে কী হয়? রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। যদি ইনসুলিন কম ক্ষরিত হয় তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে থাকে। ক্লিয়ার? নেক্সট কোন হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগ হয়? দেখো, ক্রেটিনিজম সাধারণত শিশুদের হয়ে থাকে। এটি থাইরক্সিন হরমোন অর্থাৎ থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত T4 হরমোনও বলা যেতে পারে। সেক্ষেত্রে এই ক্রেটিনিজম রোগ হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট দেখে নেব আমরা কোন হরমোনের অভাবে বামনত্ব রোগ হয়। অর্থাৎ কেউ যদি অত্যাধিক পরিমাণে বেঁটে প্রকৃতির হয়ে থাকে সেক্ষেত্রে এই গ্রোথ হরমোন বা এসটিএইচ হরমোন, এর অপর নাম হচ্ছে জিএইচ বা গ্রোথ হরমোন। কী হরমোন? গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন, যার আরেকটা নাম হচ্ছে এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন। এই হরমোনের কম ক্ষরণের ফলে বামনত্ব রোগ হয়। আবার যদি বেশি ক্ষরিত হয় তখন কিন্তু অতিকায়ত্ব রোগটি ধরা পড়ে। নেক্সট দেখে নেব আমরা কোন হরমোনের অধিক ক্ষরণে অতিকায়ত্ব। দেখো, একটু আগেই আমরা আলোচনা করছিলাম এসটিএইচ হরমোনের অধিক ক্ষরণের ফলে এই বা সোমাটোট্রপিক হরমোনের অধিকরণের ফলে এই রোগ হয়ে থাকে। এই এসটিএইচ হরমোনকেই গ্রোথ হরমোন বলা হচ্ছে। এই বামনত্ব আরেকটা নাম হচ্ছে ডুয়ারফিজম বা ইংলিশে তাকে ডুয়ারফিজম বলা হয়। আর অধিকক্ষরণে অতিকায়ত্বের আরেকটা নাম হচ্ছে কি অ্যাক্রোমেগালি বা জাইগ্যান্টিজম। নেক্সট দেখে নেবো আমরা কোন হরমোনের অধিকক্ষরণে গয়টার বা গলগণ্ড হয়। দেখো, অধিকক্ষরণে কিন্তু বলেছে অধিকক্ষরণে গয়টার বা গলগণ্ড হচ্ছে, এটা হচ্ছে থাইরক্সিন। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব কোন যে হরমোন, একটি হরমোনের নাম যার না যেটা একটা অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করে, মানে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় তার ক্ষরণে সহযোগিতা করে। সেই হরমোনের কথা যদি বলা হয় এসিটিএইচ। এই এসিটিএইচ পুরো কথাটি কি? অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। এসিটিএইচ পুরো কথাটা হচ্ছে কি অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। এসিটিএইচ এর পুরো নাম। এই এসিটিএইচ হরমোনও পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়, যেটা অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করে বা অ্যাড্রিনাল গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধি বা তার স্বাভাবিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণে সহযোগিতা করে থাকে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কোন হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে। দেখো, থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করছে কোন হরমোন? টিএসএইচ, বা এর পুরো কথাটা কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। পুরো কথা হচ্ছে গিয়ে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।
থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ক্লিয়ার? নেক্সট থেকে নেব একটি পুং যৌন হরমোনের, অর্থাৎ পুরুষ দেহের যে যৌনতা লক্ষণ যারা প্রকাশ করায় বা প্রকাশ ঘটে যাদের মাধ্যমে, সেই পুং যৌন হরমোনের নামটা কি? বা পুং যৌন হরমোনের নাম হচ্ছে কি টেস্টোস্টেরন। আবার স্ত্রীদের ক্ষেত্রে যেমন প্রোজেস্টেরন হবে, সেরকম পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হবে। নেক্সট থেকে নেব আমরা ICSH পুরো কথাটি কি? দেখো, ICSH পুরো কথাটা হচ্ছে কি ইন্টারস্ট্রিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ইন্টারস্ট্রিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ইন্টারস্ট্রিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এটি কি করে? পুরুষ দেহে শুক্রাশয়ে কোষগুলোকে উদ্দীপ্ত করে, অর্থাৎ টেস্টোস্টেরন ক্ষরণে সহযোগিতা করে। টেস্টোস্টেরন ক্ষরণে সহযোগিতা করছে। ক্লিয়ার? নেক্সট দেখে নেব আমরা FSH। দেখো, এই FSH এর পুরো কথাটা কি? এই FSH এর পুরো কথাটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এরা কি করে? স্ত্রী দেহের যেমন পুরুষদের টেস্টোস্টেরন ক্ষরণ সহযোগিতা করছে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, সেরকম স্ত্রী দেহের তার যৌন লক্ষণ প্রকাশের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন সহযোগিতা করে। যেমন আরেকটা ভাবে বলতে গেলে কি হবে? ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণে সহযোগিতা করার জন্য। ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণে সহযোগিতা করার জন্য এটি ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে LH। দেখো, এক্ষেত্রে LH হরমোনের কথা বলা হচ্ছে, লিউটিনাইজিং হরমোনের কথা বলা হচ্ছে। এই লিউটিনাইজিং হরমোন কি করছে? প্রোজেস্টেরন, স্ত্রীদেরই ডিম্বাশয়ের যে গঠনে সহযোগিতা করার জন্য প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সহযোগিতা করে। কি হরমোন? প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণে সহযোগিতা করে থাকে। নেক্সট থেকে নেব LTH। দেখো, LTH পুরো কথাটা কি? এটিও এক ধরনের হরমোন। এই LTH কে আরেকটি নাম আছে, যেটাকে লিউটোট্রপিক হরমোন হিসেবে তো আমরা চিহ্নিত করছি। লিউটোট্রপিক হরমোন, এর আরেকটা নামও রয়েছে। এর আরেক নাম কি? LTH এর আরেকটা নাম, এই LTH এর আরেকটা নাম হলো প্রোল্যাকটিন। এটা কি? মাতৃদেহে স্তনযুক্ত ক্ষরণে সহযোগিতা করে। ক্লিয়ার হলো? নেক্সট চলে আসবো আমরা কোন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। দেখো, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ার ব্যাপারটি কোন হরমোনের অভাবে ঘটে? এটি দেখো ইনসুলিনের অভাবে ঘটে। এটি ইনসুলিনের অভাবে ঘটে থাকে। ক্লিয়ার? ইনসুলিন কি? অগ্ন্যাশয়ের বিটাকোষ থেকে নির্গত হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কোন হরমোন হৃদগতি বাড়িয়ে দেয়। দেখো, মানে হৃদস্পন্দন, হার্টের যে হার্টবিটকে বাড়িয়ে দেয় কোন হরমোন? এই হার্টবিট বাড়িয়ে দিচ্ছে হচ্ছে গিয়ে অ্যাড্রেনালিন হরমোন। ক্লিয়ার? এই অ্যাড্রেনালিন হরমোন হার্টবিটকে বাড়িয়ে দিতে সহযোগিতা করে থাকে। নেক্সট দেখে নেব আমরা কোন হরমোন BMR বৃদ্ধি করে। দেখো, BMR বেসাল মেটাবলিক রেট। BMR পুরো কথাটা হচ্ছে বেসাল মেটাবলিক রেট। এটি বৃদ্ধি করছে থাইরক্সিন। থাইরক্সিনটা কি? T4 আরেক নাম, যেটা কোথা দিয়ে ক্ষরিত হচ্ছে? এই থাইরক্সিন ক্ষরিত হয়ে থাকে সাধারণত আমাদের জানা কোথা হতে?
থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে থাকে। ইনসুলিনতে বিপরীত হরমোন, দেখো ইনসুলিনতে বিপরীত হরমোন বলতে ঠিক ইনসুলিনের অপোজিট কাজ করে গ্লুকাগন। মানে এটা কি করে, রক্তে কি করে, রক্তে গ্লুকোজকে বাড়িয়ে দেয়, মানে C6H12O6 এর পরিমাণ বৃদ্ধি করে গ্লুকাগন। ক্লিয়ার? ইনসুলিনের ঠিক বিপরীত কাজ করে হচ্ছে গ্লুকাগন। নেক্সট দেখে নেব আমরা অ্যাড্রিনালিন হরমোনের বিপরীত হরমোন কি বলা হয়। দেখো অ্যাড্রিনালিন হরমোনের বিপরীত হরমোন হচ্ছে গিয়ে নর অ্যাড্রিনালিন। মানে বিপরীত হরমোন বলতে এর কাজও কিন্তু বিপরীতধর্মী, অর্থাৎ যেমন অ্যাড্রিনালিন হৃদগতি বৃদ্ধি করছিল, এই নর অ্যাড্রিনালিন কী করবে, হৃদগতি হ্রাস করবে, কমিয়ে দেবে। ক্লিয়ার? অ্যাড্রিনালিন কী করে, রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ বৃদ্ধি করে, আর নর অ্যাড্রিনালিন কী করছে, রক্তবাহকে প্রসারিত করে রক্তচাপ কমায়। কীভাবে তাহলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করছে, অ্যাড্রিনালিন ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে, নর অ্যাড্রিনালিন কিন্তু ব্লাড প্রেশার কমিয়ে দিচ্ছে। ক্লিয়ার? নেক্সট থেকে নেব পিটুইটারি গ্রন্থির ওজন। দেখো পিটুইটারি গ্রন্থির ওজন মাত্র 0.5 গ্রাম। পরবর্তী কোয়েশ্চেন, ইনসুলিনের বিপরীত কাজ করছে গ্লুকাগন, আমরা দেখে নিয়েছি। নর অ্যাড্রিনালিন, আচ্ছা, দুগ্ধক্ষরণে সহযোগিতা করছে। দেখো একটু আগেই আমরা বললাম দুগ্ধক্ষরণে সহযোগিতা করছে কোন হরমোন, দুগ্ধক্ষরণে সহযোগিতা করছে প্রোল্যাকটিন। এই প্রোল্যাকটিনেরই আরেকটা নাম কি দেখলাম আমরা, প্রোল্যাকটিনের আরেকটা নাম আমরা দেখেছি কি, LTH হরমোন, মানে লিউটোট্রফিক হরমোন। নেক্সট থেকে নেবো আমরা দুটি স্টেরয়েড জাতীয় হরমোন। দেখো স্টেরয়েড জাতীয় হরমোন দুখানা কী কী, একটা হচ্ছে গিয়ে আমাদের প্রোজেস্টেরন, একটা হচ্ছে ইস্ট্রোজেন। এই প্রোজেস্টেরন বা ইস্ট্রোজেন দুটোই কি স্ত্রী দেহে কার্যকর হয়। ক্লিয়ার? নেক্সট থেকে নেব পৌষ্টিক নালী থেকে নিঃসৃত হয় এমন একটি হরমোন। দেখো পৌষ্টিক নালী থেকে নিঃসৃত হচ্ছে এমন হরমোনের নাম কি, দেখো এমন হরমোন দুখানা আমরা দেখতে পাবো, গ্যাস্ট্রিন, সিক্রিটিন এবং প্যানক্রিওজাইমিন। এই তিনটে হরমোনের নাম অবশ্যই মনে রাখবে, গ্যাস্ট্রিন, সিক্রিটিন এবং প্যানক্রিওজাইমিন। নেক্সট থেকে নেব আমরা পিটুইটারি ট্রফিক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না এমন কয়েকটি অনাল গ্রন্থি। আচ্ছা, ট্রপিক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না এমন যদি গ্রন্থির কথা বলা হচ্ছে প্যারাথাইরয়েড, অগ্নাশয়, মানে পিটুইটারি গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না প্যারাথাইরয়েড, অগ্নাশয়, অ্যাড্রিনালিন এবং মেডেলা। যদি বলে মেডেলা কিসের অংশ, মেডেলা কিন্তু বৃক্কের অংশ বা কিডনির অংশ, আর ঠিক এই কিডনির ওপর দিকেই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে থাকে। ক্লিয়ার? নেক্সট থেকে নেব পিটুইটারির অপর নাম কি, হাইপোফাইসিস। হাইপোফাইসিস হচ্ছে পিটুইটারির অপর নাম, পিটুইটারির অপর নাম হচ্ছে হাইপোফাইসিস। নেক্সট থেকে নেব বৃক্ক থেকে নিঃসৃত এমন একটি হরমোন, খুব ইম্পর্টেন্ট। বৃক্ক থেকে সাধারণত বৃক্ক কী করে বা কিডনি কী করে, ফিল্টারেশন করে, রক্তে নাইট্রোজেনের যে ওয়েস্টেজ থাকে, অর্থাৎ যে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ থাকে সেটাকে বাইরে করে রক্তকে পরিশুদ্ধ করে। সেক্ষেত্রে আরও দুটো হরমোন এখানে ক্রিয়াশীল, সেই হরমোনের নাম একটা হচ্ছে রেনিন, একটা হচ্ছে এরিথ্রোপায়োটিন। আমরা এই বৃক্ক অপশানটা দেখলেই অপশানের ক্ষেত্রে কিন্তু ছেড়ে দিই, বৃক্ক থেকে কোনো হরমোন নিঃসৃত হয় এটা আমরা সচরাচর মনে রাখি না, কিন্তু বৃক্ক থেকে অবশ্যই রেনিন এবং এরিথ্রোপায়োটিন হরমোন দুটি নিঃসৃত হয়ে থাকে। অবশ্যই রেনিন কোয়েশ্চেনটি বহুবার এসছে। পরবর্তী কোয়েশ্চেন, টিট্যানি রোগ কেন হয়। দেখো প্যারাথ হরমোনের পরিমাণ কমে গেলে এই রোগ হয়ে থাকে। নেক্সট দেখে নেব আমরা HRF।
এইচআর এর পুরো কথাটি কি? দেখো এইচআর এর পুরো কথাটি কি? এই এইচআর এর পুরো কথাটি হচ্ছে হাইপোথ্যালামিক রিলিজিং ফ্যাক্টর। হাইপোথ্যালামিক রিলিজিং ফ্যাক্টর, এইচআরএফ, পুরো কথাটা হচ্ছে হাইপোথ্যালামিক রিলিজিং ফ্যাক্টর। নেক্সট থেকে নেবো আমরা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত কোন হরমোন ডিম্বাশয় এবং শুক্রাশয় ক্ষরণ নিয়ন্ত্রণ করে? দেখো ডিম্বাশয় এবং শুক্রাশয় ক্ষরণ নিয়ন্ত্রণ করবে, এটি হচ্ছে গিয়ে গোনাড হরমোন, অর্থাৎ যৌন লক্ষণ প্রকাশ করে স্ত্রীদেহে ডিম্বাশয় থেকে ক্ষরিত হরমোন যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এবং শুক্রাশয় হচ্ছে গিয়ে পুরুষদের যেমন টেস্টোস্টেরন। নেক্সট থেকে নেব লক্ষ্য অঙ্গ বা টার্গেট অর্গ্যান, অর্থাৎ হরমোন সাধারণত একই জায়গায় যেখানে উৎপত্তি হয় সেখানে কাজ করে না, যেখানে অর্থাৎ ক্ষরিত হয়ে অন্য জায়গায় গিয়ে কাজ করে, আর যেখানে উৎপত্তি হয়ে কাজ করে তাদেরকে লোকাল হরমোন বলা হয়। তার মানে এদের কোনো একটা নির্দিষ্ট অর্গান আছে, সেই অর্গানকে এরা টার্গেট করে, সেই জন্যে এদেরকে লক্ষ্য অঙ্গ বা টার্গেট অর্গান কি এই জায়গাটা থেকে উৎপত্তি হয়েছে এই কোয়েশ্চেনে। হরমোন যে অঙ্গের উপর কাজ করতে চাইছে তাকেই বলছি আমরা টার্গেট অর্গান। নেক্সট থেকে নেব পিটুইটারি কোন হরমোন সরাসরি দেহকোষের উপর কাজ করে? দেখো দেহকোষের ওপর কাজ করছে হচ্ছে কি এসটিএইচ এবং গ্রোথ হরমোন, সোমাটোট্রপিক হরমোন বা হবে, হ্যাঁ, সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন, এটা অবলিক করে দাও। নেক্সট থেকে নেবো আমরা জিএইচ হরমোন, গ্রোথ হরমোন পুরো কথাটি কি দেখে নিয়েছি আমরা। কীরকম কলা দিয়ে অগ্রপিটুইটারি গঠিত হয়? দেখো গ্রন্থিময় আবরণী কলা। দেখো কলার শ্রেণীবিভাগ করলে আমরা বিভিন্ন পাবো, যেমন যোগ কলা, আবরণী কলা, তার মধ্যে উল্লেখযোগ্য প্রাণী কলাগুলির মধ্যে স্নায়ু কলা, পেশি কলা, এই 4 ধরনের কলা মানবদেহে দেখা যায়। তার মধ্যে অগ্রপিটুইটারি ক্ষেত্রে কি হবে? আবরণী কলা হবে। যদি বলে আমাদের দেহের যে বহিরাবরণ, যেটাকে আমরা স্কিন বলি বা ত্বক বলি, সেটাও কিন্তু আবরণী কলা। আর রক্তকে কি বলবো আমরা? রক্তকে বলবো আমরা যোগ কলা। কানেকটিভ টিস্যু বলা হয় যেহেতু এরা পুরোপুরি কানেকশন করে রাখে পুরো বডির মধ্যে ফ্লুইডের মাধ্যমে, সেই ফ্লুইডটা হচ্ছে রক্ত। কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হচ্ছে? অর্থাৎ ডায়াবেটিসকে নিরাময় করছে বা রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়তে দিচ্ছে না, সেই কারণে ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। বা কিটোন বডি উৎপাদনে বাধা দেয় বলে এদের অ্যান্টি কিটোজেনিকও বলা হয়, অ্যান্টি কিটোজেনিকও বলা হয়। নেক্সট ইস্ট্রোজেন দেখো উৎস কোথায়? দেখো যেহেতু স্ত্রী দেহের ক্ষেত্রে এটাই উৎপন্ন হয়, তাহলে ডিম্বাশয় পরিণত ডিম্বথলি থেকে, বা ডিম্বাশয় বললেও চলে। প্রোজেস্টেরনও দেখো, এক্ষেত্রে প্রোজেস্টেরনের ক্ষরণস্থান কিন্তু বা উৎস বলতে কর্পাস লুটিয়াম বলা হচ্ছে, যদি ডিম্বাশয় থাকে ডিম্বাশয় বললেও হবে। নেক্সট থেকে নেব দেহে সর্বত্র পাওয়া যায় এমন একটি হরমোন। দেখো দেহে প্রায় সর্বত্র পাওয়া যাচ্ছে এমন একটি হরমোন যদি বলা হয় তাহলে কি হবে? প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন এই হরমোনটা দেহের প্রায় সর্বত্র পাওয়া গিয়ে থাকে। নেক্সট থেকে নাও অগ্নাশয় ছাড়া অপর মিশ্রগ্রন্থির নাম কি? দেখো অগ্নাশয় ছাড়া অপর মিশ্রগ্রন্থির নাম, ভালো কোয়েশ্চেন, শুক্রাশয়, যেটি পুরুষদের যেখান থেকে কি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হচ্ছে। নেক্সট দেখো ট্রপিক হরমোন কাকে বলে? যে হরমোনগুলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় অন্য অন্তঃক্ষরা গ্রন্থিকে হরমোন স্মরণে সহযোগিতা করছে। মানে একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে, নিয়ে অন্য অন্তঃক্ষরা গ্রন্থিকে উদ্দীপ্ত করছে, তাকে বলছি আমরা ট্রপিক হরমোন। লোকাল হরমোন যে উৎসস্থলেই কাজ করে তাকে আমরা লোকাল হরমোন বলছি। অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত? দেখো আমরা আলোচনা করেছি বৃক্ক বা কিডনির ওপরে অবস্থান করছে অ্যাড্রিনাল গ্রন্থি। পরবর্তী কোয়েশ্চেন, পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মুখ্যগ্রন্থি বলা হয় কেন? দেখো পিটুইটারি গ্রন্থি থেকে ম্যাক্সিমাম হরমোন ক্ষরিত হয়। দেখো আমরা মোটামুটি যা আলোচনা করেছি তার মধ্যে ধরো এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন, টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এবং এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, এডিএইচ অ্যান্টিডায়াবেটিক হরমোন,
GTH gonadotrophic hormone, FSH follicle stimulating hormone, ICSH interstitial cell stimulating hormone, LH luteinizing hormone, prolactin বা LTH বা ডিউটোট্রপিক হরমোন প্রত্যেকটা পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে। এই কারণেই আমরা এই এতগুলো হরমোন এখান থেকে ক্ষরিত হয় বলে একে আমরা প্রভুগ্রন্থি বলা হয় বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। আবার ঠিক প্রভুগ্রন্থি প্রভু কাকে বলা হয়, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু হাইপোথ্যালামাস হয়ে যাবে, যেটি মস্তিষ্কের অংশ। আচ্ছা, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি কেন বলা হয়? দেখো, অনালা ছনাল গ্রন্থি আমরা আগেও আলোচনা করে নিয়েছি। অনালা ছনাল গ্রন্থি বলে তাকে আমরা মিশ্র গ্রন্থি বলছি। নেক্সট থেকে নেব MSH। MSH পুরো কথাটা কি? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। নেক্সট গোনাড কি? দেখো, পুরুষের শুক্রাশয়, এটাও আমরা আলোচনা করেছি। পুরুষের শুক্রাশয় এবং স্ত্রীর ডিম্বাশয়কে একত্রে গোনাড বলা হয়। ক্লিয়ার? নেক্সট, কোন হরমোন গ্লাইকোজেনেসিসে সহযোগিতা করে? অর্থাৎ দেখো, গ্লাইকোজেনেসিস ব্যাপারটা কি? গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত রাখে, রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং প্রয়োজন অনুযায়ী সেটি ক্ষরিত করতে পারে। সেটা কে করে থাকে? সেটা করে থাকে হচ্ছে ইনসুলিন। নেক্সট থেকে নেব আমরা, দেখো, হরমোন শব্দটি প্রবর্তককে। একদম ইজি কোয়েশ্চেন। বেইলিস এবং স্টার্লিং, অর্থাৎ হরমোন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন হচ্ছেন বেইলিস এবং স্টার্লিং। প্রথম আবিষ্কৃত হরমোনের নাম, দেখো, প্রথম আবিষ্কৃত হরমোনের নাম হচ্ছে সিক্রিটিন। সিক্রিটিন হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন। নেক্সট থেকে নাও ফাইটো হরমোন। দেখো, উদ্ভিদ হরমোনকে ফাইটো হরমোন বলা হয়ে থাকে, উদ্ভিদ হরমোনগুলোকে ফাইটো হরমোন বলা হয়ে থাকে। উদ্ভিদ হরমোনের মধ্যে অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন বা কাইনিন উল্লেখযোগ্য। দেখো, জিবেরেলিনের রাসায়নিক নাম, জিবেরেলিন একটা কি? উদ্ভিদ হরমোন। এর রাসায়নিক নাম হচ্ছে জিবেরেলিক অ্যাসিড, যেটা শর্ট ফর্মে আবার GAO বলা হয়। নেক্সট থেকে নেবো আমরা, কোন উদ্ভিদ হরমোন অগ্রমুকুলে প্রাধান্যের জন্য দায়ী? দেখো, অগ্রমুকুলে প্রাধান্যের জন্য কোন, মানে সামনের ভাগটা হচ্ছে কি অক্সিন হয়ে যাবে। অক্সিনের কৃত্রিম অক্সিনের আরেক নাম কি? IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সিন বর্ধিত অংশে থাকে, বৃদ্ধিতে সহযোগিতা করে থাকে এই অক্সিন হরমোনটি। নেক্সট থেকে নেব একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোন। দেখো, মানে ক্ষার জাতীয় পদার্থ থাকছে, সেটি কি? সেটি হয়ে যাবে কাইনিন বা সাইটোকাইনিন বলতে পারো। নেক্সট থেকে যাও MCPA, পুরো কথাটি কি? মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট আমরা দেখে নেব একটি টারপেন্টয়েড জাতীয় উদ্ভিদের নাম। কী হবে? উদ্ভিদ হরমোনের নাম, সরি, একটি টারপেন্টয়েড জাতীয় উদ্ভিদ হরমোনের নাম, সেটি কিন্তু জিবেরেলিন। ক্লিয়ার? নেক্সট দেখে নেবো আমরা একটি নাইট্রোজেন বিহীন হরমোন। দেখো, নাইট্রোজেন বিহীন হরমোনও কিন্তু জিবেরেলিন, নাইট্রোজেন বিহীন হরমোনও কিন্তু জিবেরেলিন। আর অক্সিন আর সাইটোকাইনিন কিন্তু নাইট্রোজেন যুক্ত। ক্লিয়ার? অক্সিনের আবার নানা ধরনের ভাগও থাকে, 3 ধরনের হয়ে থাকে, অক্সিন A, অক্সিন B এবং হেটেরো অক্সিন। আচ্ছা, কোন ছত্রাক থেকে প্রথম জিবরেলিন আবিষ্কৃত হয়? দেখো, জিবারেলা ফুজিকোরাই, জিবারেলা ফুজিকোরাই ছত্রাক থেকে এটি আবিষ্কৃত হয়ে থাকে। একটি অ্যান্টি অক্সিনের নাম, মানে অক্সিনের বিপরীতধর্মী হয়ে থাকে, ট্রাইআয়োডো বেঞ্জোইক অ্যাসিড। ট্রাইআয়োডো বেঞ্জোইক অ্যাসিড। কোন হরমোন বীজের সুপ্তদশা ভঙ্গন করে? সেটি কিন্তু জিব্বারেলিন। জিব্বারেলিন বীজের সুপ্তদশা ভঙ্গন করে থাকে। পরবর্তী কোশ্চেন, জীবের বংশগত খর্বতা, দেখো, মানে রোধে কোন হরমোন সহযোগিতা করে থাকে? এটিও কিন্তু জিবেরেলিন। পরবর্তী কোয়েশ্চেন,
উদ্ভিদ কোষে বিভাজনকালে ক্যারিওকাইনেসিস সে সাহায্য করে কোন হরমোন? তোমরা কমেন্ট করে জানিও এই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসটা কি। দেখো ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস কি। ক্যারিওকাইনেসিস হচ্ছে অক্সিজেনের মাধ্যমে ঘটে। এই ক্যারিওকাইনেসিস কি আর সাইটোকাইনেসিসটা কি? দেখো, যদি সাইটোপ্লাজমের বিভাজন হয়ে থাকে তখন তাকে সাইটোকাইনেসিস বলছি, এবং যদি নিউক্লিয়াসে বিভাজন হয়ে থাকে তখন সেটাকে আমরা ক্যারিওকাইনেসিস বলে থাকি। নেক্সট কোয়েশ্চেনে আমরা কি বলছি, উদ্ভিদের কোষ বিভাজনশীলে সাইটোকাইনেসিসে সাহায্য করে কোন হরমোন? দেখো, এটা কিন্তু সাইটোকায়ানিন হরমোন করে থাকে। সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে সাইটোকাইনেসিসে, আর নিউক্লিয়াসের বিভাজন ক্যারিওকাইনেসিস বলে। অক্সিনের রাসায়নিক নাম দেখো, এক্ষেত্রে কিন্তু এইগুলো এইটা অর্থটা হচ্ছে গিয়ে এক্ষেত্রে হচ্ছে C10, H90 এবং H9O2N, এটি হচ্ছে সংকেত। জিবেরেলিনের ক্ষেত্রেও ঠিক তাই, একই রকমভাবে জিবেরেলিনের রাসায়নিক সংকেত হচ্ছে C19H22O6। দেখো, এটি নাইট্রোজেনবিহীন, নাইট্রোজেন নেই এর মধ্যে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে। পরবর্তী কোয়েশ্চেন, সাইটোকাইনিন। দেখো, সাইটোকাইনিনের রাসায়নিক সংকেত কি হয়ে যাবে? সাইটোকাইনিনের রাসায়নিক সংকেত হয়ে যাবে C10H9N5O। তার মানে এক্ষেত্রে নাইট্রোজেন যুক্ত সাইটোকাইনিন। হেটেরোঅক্সিন কাকে বলছে? দেখো, ইন্ডেল অ্যাসিটিক অ্যাসিডকেই আমরা হেটেরোঅক্সিন বলছি। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডকেই আমরা হেটেরোঅক্সিন বলছি। এই হেটেরোঅক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যার সংকেত কীরকম হয়? যার সংকেত হয়ে থাকে সাধারণত C10H9O2N, অর্থাৎ এটিও নাইট্রোজেন যুক্ত হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, কোন হরমোন উদ্ভিদের পর্বমধ্যে দীর্ঘকরণ করে? এটিও জিবেরেলিন। অ্যান্সার কী হবে? জিবেরেলিন। পরবর্তী কোয়েশ্চেন, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, খুব ইম্পর্টেন্ট এবং কমন কোয়েশ্চেন, অক্সিন। উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করছে অক্সিন। কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্য করে, দেখো, ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড বা 2,4-D, এটাকে 2-4-D এই নামে ডাকা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, বীজপত্র পরিপক্ক বীজে পরিণত হওয়ার জন্য, দেখো, এটিও কিন্তু কী হয়ে যাবে? জিবেরেলিন হয়ে যাবে। অ্যান্সার। নেক্সট, উদ্ভিদে জরা রোধে সাহায্যতা করছে, এটা কিন্তু কাইনিন। পরবর্তী কোয়েশ্চেন, কোন হরমোন প্রয়োগ করে দ্বিবর্ষজীবী উদ্ভিদে প্রথম বছর ফুল ফোটানো সম্ভব হয়? এটি কিন্তু জিবেরেলিন। জিবেরেলিন কি? নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন। এই উদ্ভিদ হরমোনের আরেক নাম কি? ফাইটো হরমোন। ফাইটো হরমোন কাদের বলা হচ্ছে? উদ্ভিদ হরমোনকে। নেক্সট কোয়েশ্চেন, নারকেলের শস্যে কোন হরমোন পাওয়া যায়? দেখো, কাইনিন পাওয়া যায়। উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে কোন হরমোন? কাইনিন। পরবর্তী কোয়েশ্চেন, উদ্ভিদের অপরিণত অঙ্গের মোচন রোধ করে, এটিও কিন্তু কৃত্রিম অক্সিন। অক্সিনের একটি কাজ উদ্ভিদের বৃদ্ধিতে সহযোগিতা। পার্থেনোকার্পি কি? বীজহীন ফল উৎপাদন। দেখো, বীজহীন ফল উৎপাদনই হচ্ছে পার্থেনোকার্পি। সেটার জন্য কি হচ্ছে? নিষেক প্রয়োজন হয়। এই নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদনকেই কি বলছে? পার্থেনোকার্পি বলা হয়। এখানে কোয়েশ্চেন মার্ক হবে না। নেক্সট, কোন উদ্ভিদ বাষ্পমোচন কমায়? দেখো, অ্যাবসিসিক অ্যাসিড বাষ্পমোচন কমায়। মানে কোন উদ্ভিদ হরমোন এই বাষ্পমোচন কমাচ্ছে? সেটা কিন্তু অ্যাবসিসিক অ্যাসিড। সাধারণত এটা
প্রায় অঞ্চলে জলের যেখানে সমস্যা রয়েছে সেই সমস্ত জায়গায় এই অ্যাবসিসিক অ্যাসিড বেশি ক্ষরিত হয়, উদ্ভিদের বাষ্পমোচন রোধ করবে এবং জলের অপচয় যাতে না ঘটে সেদিকে সহযোগিতা করবে। একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম দেখো, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডটাই কি? IAA। এটাই হচ্ছে অক্সিন। অক্সিনের রাসায়নিক নাম এটা, অক্সিন। পরবর্তী কোয়েশ্চেন, উদ্ভিদের একটি প্রকল্পিত হরমোন দেখো, ফ্লোরিজেন, যেটা ফুল ফোটাতে সাহায্য করে, এটি একটা প্রকল্পিত হরমোন। গ্যাসীয় হরমোন ইথিলিন। গ্যাসীয় হরমোন হচ্ছে ইথিলিন, যেটা ফল পাকাতে সাহায্য করে থাকে। নেক্সট হচ্ছে অক্সিজেন। আলোক অবলুপ্তি বলতে কি বোঝো? মানে আলোর প্রভাবে অক্সিজেনের ঘনত্ব হ্রাস পায়, মানে আলোর বিপরীত দিকে কি হবে? এর বৃদ্ধি হবে। ক্লিয়ার? নেক্সট, উদ্ভিদের কোলিওপ্টাইলে পাওয়া যায় এমন একটি হরমোন, এটি কি? অক্সিন। এটি হয়ে যাবে অক্সিন। নেক্সট, নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় হরমোন সাইটোকাইনিন। ক্ষারীয় হরমোন নাইট্রোজেনযুক্ত বললে অবশ্যই সাইটোকাইনিন। GA3 সম্পূর্ণ জিবেরেলিক অ্যাসিড, বা জিএ নামটাও বলা হয়। নেক্সট, লেটুস শাকের বীজের দ্রুত দেখো, বীজের অঙ্কুরোদ্গম কথাটা যখনই পাবো আমরা, এই যে অঙ্কুরোদ্গমের কথা, অবশ্যই জিবেরেলিন হবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।